হাত টেনে দিয়ে জামিন মিয়া, বিশেষ করে জামিন মিয়া আজকে বিগত 25 বছর ধরে সিপিএম থেকে এসেছে, উনি মেম্বার হয়েছে সিপিএম এর তরফ থেকে, আজকে আমাদের ত্রিপুরা যোগ দিয়েছে এবং তাদের তরফ থেকে আমি বলবো জামিন মিয়ার নেতৃত্বে আজকে বিশেষ করে অতিথি হিসাবে শাহালমদা আছে, সেন্টুর মানিক্য কি, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য কি, মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য কি, মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য কি, মহারাজা প্রদ্যোৎ কি নীরব যত আপনারা হাত তালি দিয়ে আপনারা সমর্থন করেছেন। ওনারা কি বলেছেন? ওনারা ওনাদের যে অভিজ্ঞতা তারপরে যে বাস্তব কথা সেটা আপনাদেরকে বলেছেন, সেটা আপনাদের মনের কথা, আপনাদের বাস্তবের কথা। নিরোগ যে ওয়ানশক তো মানে নিরোগ যে খাকাই তো মানে আমনন আতা পিরপরন সাগা পুরেন সাগা সেন্টোমিয়া বরন সাকা চিনি মোহাম্মদ সালাম সব বনন শাখা, তার মানে তোমাখা তাবক যে বর্তমান চিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বসাই থাকা চিনি বরফ নেই, চিনি দফা নেই, চিনি জাতিনি অধিকার মানানি নাংনাই। ফার্স্ট যে অধিকার মানে নাংনাই বহঙ্গে ল্যান্ড রাইটস, মনে পড়ে শিক্ষার অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার। চিনি বরফ নিবাঙ্গই থাঙ্গই তংরানি হঙ্গে পইলা হানি অধিকার, শিক্ষার অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। ও অধিকার বিষয়ে মাত্র 2টা অধিকার নিয়ে আমি উদাহরণ ছাড়াই, 2টা অধিকার নিয়ে তাবক বাস্তব চিত্র, তাবক যে চলাইতে মানে যে বাস্তব পরিস্থিতি সেটা আমি বলবো। যেমন প্রথমে বলা হচ্ছে এখন আমরা বাঁচতে গেলে পরে যে বাঁচার যে অধিকার, উন্নয়নের যে অধিকার, সেটা আমাদের সবার অধিকার। ভারত সরকার হোক, ত্রিপুরা সরকার হোক, যে জনকল্যাণমূলক যে স্কিম করেছে, যে স্কিম চালু খাইখা ভারত সরকার বা ত্রিপুরা সরকার বা এডিসি সরকার বচিনি অধিকার রেগা তাবক নঙ্কা বিবি জি রামজি সামং মানানি চিনি যত্নিন অধিকার, কাজ পাওয়ার আমাদের সবার অধিকার। কিন্তু দুর্ভাগ্যবশত এখন যে সরকার পরিচালনা করছে তারা মানুষকে কাজের অধিকার থেকে তাদেরকে বঞ্চনা করে রেখেছে। সামং খাইয়া সামং খাইয়া আমাদের হাইকে চিনি বরফ ন চিনি দফা ন সামং থেকে বঞ্চনা খাই তংখা। তার মানে যে তিনি যে সাংবিধানিক অধিকার, কাজের অধিকার, ও অধিকার থেকে আমাদের লোককে বঞ্চনা করে রেখেছে। তার জন্য এখন আরেকটা হচ্ছে রাজনৈতিক অধিকার। এখানে আলোচনা করেছেন সবাই, যত শাখা যে গণতান্ত্রিক দেশ ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়, গণতান্ত্রিক দেশ ভোট মাধ্যমে সভা সরকার খাইনাই আমন নির্ধারণ তিনি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এডিসি সরকার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এটা নির্বাচনের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে ইলেকশনের বিষয়টাই খাই সভা সরকার গঠন খাই নাই নির্ধারণ বচিনি ভরকনি মানুষের রাজনৈতিক অধিকার। কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা কি দেখছি, সবখানে যথা সময়ে ইলেকশন হয়ে যাচ্ছে।
পার্লামেন্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কাউন্সিল, তারপরে গ্রাম পঞ্চায়েত ইলেকশন সব সঠিক সময়ে ঠিকভাবে ইলেকশন হয়ে যাচ্ছে। কিন্তু এডিসি এলাকা যেটা ত্রিপুরা রাজ্য নেই, 70% এলাকা নিয়ে এডিসি গঠিত, 587টা ভিলেজ কমিটি রয়েছে। আর আমি 2016-তে একবার ইলেকশন হয়েছিল, এরপরে এটা 2021 সালে এটা ইলেকশন করার কথা ছিল, কিন্তু ইলেকশন খাইরিয়া গই তাবক পর্যন্ত এডিসি এলাকা 587 ভিলেজ কমিটি কোন ইলেকশন খাইরিয়া গই অন্য কোন সরকার গঠন খাইয়াম টকা আমার চিনি বরফনি চিনি দফানি যারা এডিসি এলাকা তো নাই বরং রাজনৈতিক অধিকার, কিন্তু রাজ্য সরকার ও ইলেকশন খাইয়া গই চিনি বরং যে রাজনৈতিক অধিকার বড় বঞ্চনা খাই টকা, যার ফলে অনেক কোন নির্বাচিত সরকার করিনি বাঙি সামংময়াং টকা সামং খাইময়াং টকা এডিসি এলাকা কোন উন্নয়নমূলক সামংময়াং টকা। তার মানে তোমাকে চিনি এডিসি এলাকা রাজনৈতিক অধিকার থেকে মানুষকে বঞ্চনা করে রেখেছে, অর্থনৈতিক কাজের অধিকার থেকে তাদেরকে বঞ্চনা করে রেখেছে। তার জন্য এখন 1 তারিখ সেপ্টেম্বরে ইলেকশন ঘোষণা হতে যাচ্ছে। 8 তারিখের মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে হবে, 28 তারিখে ইলেকশন হবে ভিলেজ কমিটি ইলেকশন, 5 তারিখে সেটা গণনা হবে। ও ইলেকশন তিনি যারা সঙ্গে বঞ্চনা খাই তো নাই বড় খাই মানো, যারা আজকে পর্যন্ত আমাদেরকে বঞ্চনা করে রেখেছে তারা আপনাদের কাছে এসে উপস্থিত হয়ে তারা ভোট চাইতে পারে, তখন আপনাদের জবাব হবে যে আমাদেরকে গত 10 বছর ধরে যে বঞ্চনা করে রেখেছে, আজকেও বিবিজি রামজির উদাহরণ স্বরূপ বলছি, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হোক ভিলেজ কমিটিতে হোক সরকারের যে বরাদ্দ টাকা প্রায় 1 কোটি টাকা প্রত্যেক ভিলেজ কমিটিতে 1 কোটি টাকা বরাদ্দ করা আছে। এটা কিভাবে এটা ব্যয় হবে, কিভাবে এটা কাজে লাগানো হবে, কে করবে সেটা এখানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকাতে এখানে সুস্থভাবে পরিচালনা হতে পারছে না। তার মানে রাজ্য সরকার ইচ্ছা করে এডিসি এলাকাতে সেই সঠিকভাবে না করে এটাকে বঞ্চনা করে রেখেছে। তার জন্য ইলেকশন আসলে পরে আগামী ভিলেজ কমিটি ইলেকশনে আপনারা বলতে হবে যে আমাদেরকে বঞ্চনা করে রেখেছে, তার জন্য আমরা তাদেরকে ভোট দেব না। এটা আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের কাজের অধিকার, আমাদের অর্থনৈতিক অধিকার, আমাদের যে বাঁচার অধিকার সেটা আমরা আদায় করব। আমাদের তাছাড়া এখানে বিশেষ করে পুরান বাবু অনেকবার বারবার করে বলতে চেষ্টা করেছে যে প্রায় শাখা যে তাবক বর্তমান যে সরকার পরিচালনা খাই ধরনের পার্টি বা করাপশন লিপ্ত করাপশনের বাংলা জানি কি দুর্নীতি খাই দুর্নীতিগ্রস্ত যেটা খাইনানি কক Minority long live, YTF long live, YTF long live, YTF long live, সবাইকে ধন্যবাদ। উনি সভাপতি দিতে চান আমি একটু উনি বিগত 25 বছর বাম আমলে, বিশেষ করে 25 বছর বাম আমলে উনি ভাইস চেয়ারম্যান করেছে। বাম শাসিত আমলের মধ্যে উনি করার পরেও
এখন আমাদের বর্তমানে পরিস্থিতির মধ্যে মোকাবেলা করে মহারাজার আইডিওলজিকে ভালোবাসে, সেই কারণে আজকে তীব্র মাথার মধ্যে উনি এসেছেন। আমাদের শিক্ষক স্যারকে বলবো ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। পূর্ব চন্দ্রপুর পেরেতিয়া পূর্ব মুখ পুষ্কিনি থেকে যারা এসেছেন কষ্ট করে অনেকক্ষণ, আরো এখানে আমাদের শিখে স্যার বিজেপি যুব মোর্চার ওনার একজন আমাদের মাতার বাড়ির এখানে একজন প্রেসিডেন্ট হিসেবে আসলো, ওনার বড় ভাই আমাকে বলেছিলেন, উনি অনেকক্ষণ এখানে বসেছিল আমাদের শিখে স্যারের সঙ্গে দেখা করার জন্য। উনি একটু সময়ের জন্য উনি বাড়িতে কাজ আছে বলে গেছে। বিলজয় রিয়াংয়ের বড় ভাই, তার মানে কি বিলজয় রিয়াংয়ের পরিবার সবাই এসেছে, আমরা এখন চিন্তাধারা করার কোনো বিষয় না। আরেকটা কথা বলবো, আমি এটা বলে গেছি, আমাদের পূর্ব মুখপুষের আন্ডারে বিশেষ করে এখানে বিজেপি নেতৃত্ব আছে মাত্র 3 পরিবার, নূর ইসলাম, আয়ুব আলী, নায়েব আলী। বিশেষ করে নায়েব আলী এবং আয়ুব আলী ওনারা বলেছে আপনারা পাশে আছে, আমাদেরকে গতকালকে রাত্রে ফোন করেছি। এখন যদি আমি আজকে চলে গেলে পরে আমাদের ইজ্জত থাকবে না, এই কথা বলেছে। ঠিক আছে, সরি, আপনারা আমাদেরকে সিক্রেট ভাবে ভোটটা দিয়ে দেন, ঠিক আছে, থ্যাংক ইউ আমি বলেছি। এটাই আমাদেরকে কথা দিয়েছে, যার কারণে আমি তাদেরকে সবাই মানুষ ওখানে সবাই শান্তিপূর্ণভাবে আমরা এখন ত্রিপুরার মোতার তরফ থেকে বিসি ইলেকশনের মধ্যে ওনাকে আমরা নির্বাচিত চাই, ওনারা বলেছে, আমরা অনেক অনেক কৃতজ্ঞ ওনার পক্ষে। এখন আমি বলবো এখানে আমাদের জীবন কৃষ্ণ দেবনাথ বিগত 8 বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত আসলে এবং ওনার পরিচালনা কার্যকলাপের যে নিয়ম আদর্শগুলো আদর্শটা ঠিক মতো হচ্ছে না। জনপ্রাবলিকের দুর্নীতির বিরুদ্ধে করাপশন হচ্ছে, যে জন্য উনি দেখতে পারে না, সেই আদর্শ উনি মানতে রাজি না বিজেপির জন্য। সেই কারণে এখন ত্রিপুরা মাতার এবং বুবাগরা ওয়ারিয়ার্স হিসাবে উনি আজকে কাজ করব এবং এখানে আমাদের শিখে সারেন ওয়ারিয়ার্স হিসাবে, আমাদের এখানে সালামদার ওয়ারিয়ার্স হিসাবে, এখানে সেন্টুদার ওয়ারিয়ার্স হিসেবে উনি কাজ করবো বলে আমাদেরকে এখানে কথা দিয়েছে, উনি এসেছে। আর বিশেষ করে আমাদের প্রাণজয়ী রিয়া রামদোলে রিয়া, উনি বিগত সময় অনেক সময় সিপিএম করেছে, উনিও সিপিএম এর পরে বিজেপিও করেছে। উনি কোন জীবন বাবুকে আমি স্বাগত জানাই, আপনাকে ওয়েলকাম করছি। রাম বাবুকে ওয়েলকাম করছি। ভাই কাহাম রাম সবু জামির মিয়া বাবুকে আমি ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে বাস্তব যে অভিজ্ঞতা, উনি হয়তো করতেন বিজেপি করতেন, উনি করতেন সিপিএম করতেন, উনি সিপিএম করতেন ইত্যাদি ইত্যাদি। ওনাদের যে বাস্তব অভিজ্ঞতা, সেই বাস্তব অভিজ্ঞতার উপরে ভিত্তি করে মানুষ তাদের মন স্থির করেছে যে আজকে মহারাজা আমাদের হিজ হাইনেস মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মাণিক্য, উনি সমস্ত ওনার আরাম আয়াস এটা পরিত্যাগ করে মানুষের স্বার্থে, মানুষের অধিকারের জন্য উনি লড়াই করছেন। সেই লড়াইয়ে ওনারা সামিল হওয়ার জন্য আজকে ত্রিপুরা মাথা পার্টিতে ওনারা যোগদান করেছেন এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ত্রিপুরা মাথার তরফ থেকে ত্রিপুরা মাথার যে অন্যান্য উইং আছে, টিসিএফ আছে, মাইনরিটি সেল আছে, ওয়াইটিএফ আছে, সবার পক্ষ থেকে আমি তাদেরকে স্বাগত জানাই এবং ওনাদের যে বাকি রাজনৈতিক জীবন বিশেষ করে এটা সুন্দর হোক, সুস্থ হোক, মধুর হোক, যাতে করে আমরা মানুষের জন্য কাজ করতে পারি। এই কথা বলে আবার তাদেরকে আমি নমস্কার জানাই এবং আশা করি পুরেন বাবু বলেছেন দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।